নমস্কার। পাঠ করছি লেখক অরিন্দম শীলের লেখা অনুগল্প ভৃগুর দাদু নৃপেনবাবু। খুব প্রেমপত্র পাচ্ছ তো দেখছি আজকাল। ছাত্রছাত্রী নাকি? গোপন চিঠি বলে একটা অ্যাপে নাম লুকিয়ে চিঠি পাঠাচ্ছে লোকে। যে পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। নতুন ট্রেন্ড। বছর 28-এর কালো বরণ সামন্তর তাতে প্রেমপত্র পাওয়ার কথা নয়। একই সে সার্থকনামা, উপরন্তু প্যাংলা চেহারা। ট্রেন্ডি চাপদারি নেই, রংচাটা শার্ট পরে, প্যান্টের হাঁটুর কাছটায় রেফু। বর্ধমান ফিরতে রাত হয়ে যায়। প্রাইভেট কলেজে পার্ট টাইম লেকচারারগিরির পাশাপাশি কালোবরণকে ম্যানেজমেন্টটাও দেখতে হয়। এক্সট্রা 3000 টাকা মেলে। টাকাটা অনেক। রিসেপশনিস্ট শিপ্রাও ইভিনিং শিফট সেরে ফেরে। সিট রাখে কালোবরণ। দুজনে পাশাপাশি বসে। উড়ুতে উড়ু ঠেকে গেলে কালোবরণ শিউরে শিউরে ওঠে। চকচকে সুন্দরী শিপ্রাকে তার পাশে মানায় না। ডেলি পাষণ্ড লোফার টাইপ ছোকরাগুলো গুজুর গুজুর করে। সরকারি চাকরি বোধ হয়। হু হু করে পেরিয়ে যায় শ্রীরামপুর, শেওড়াফুলি, ব্যান্ডেল আদি সপ্তগ্রাম। কামরার আলো উজ্জ্বল হয়, মিঠে হাওয়া দেয়। বইচে আস্তে আস্তে একটা কল আসি রোজ। শিপ্রা ফোনটা ধরে বলে, আসছি। কামরার আলো ঝুপ করে নিভেই আবার চলে যায়। কালোবরণ একটু সরে বসে। বইচিতেই নামে শিপ্রা। অমনি লাস্ট বর্ধমান লোকালের আলো ময়লা হয়ে আসে। সিটগুলো শক্ত ঠেকে, ফ্যানের হাওয়া গরম। দেওয়ালে ঋতুবন্ধের বিজ্ঞাপনে দম বন্ধ হয়ে আসে কালোবরণের। আজ হাওড়া কারশেডেই শিপ্রা জেদ ধরে, কে মেয়েটা বুঝতে পেরেছ? ছাত্রী হবে কেউ। কালকে চিঠিটায় হা হা রিয়াক্ট দিয়েছে 30 জন। ক্লাস ফ্রেন্ড পদা কমেন্টে লিখেছে, কেলোর কীর্তি, মেয়েটা শিওর কানা। তবু বড় সুন্দর চিঠিটা। আকাশগঙ্গায় ঘুরতে যাব কালোবরণ। পথে পড়ে থাকবে কুচি কুচি তারা। এক টুকরো বিঁধে যাবে আমার ডান পায়ে কাঁচের মতো। আমি হালকা আহ করে শাড়ির কুচিটা সামান্য উঠিয়ে নেব। তুলে ধরবো আমার ফর্সা পাটা। তুমি হাঁটু গেড়ে বসে তুলে দেবে কুচো তারাটা। তারপর ম্যাজিকের মতো কোথা থেকে যেন একটা আংটি এনে তার মাথায় বসিয়ে দেবে, আর আমি টুক করে ডান হাতের আঙুল বাড়িয়ে দেব। শ্রীরামপুর ছাড়তে ছাড়তে হই হই ভিড়টা অনেকটা খালি। 2-1 জন আছে। কালোবরণ বলে, ভালো চিঠি নয়? ছাই ভালো। কেন? কি সুন্দর কবিতা লেখা। ইমপ্র্যাকটিক্যাল লোকজনই ওসব কবিতা টবিতা লেখে। তোমার কবিতা ভালো লাগে না? না, সোজা কথা কেমন পেঁচিয়ে ভৃগুর দাদুর নিপুণবাবুগিরি পোষায় না। কালোবরণের প্রাইমারিতে পাঠ্য ছিল ভৃগুর দাদুর নৃপেনবাবু। ঘিকে বলেন ঘৃত, ঘাসকে বলেন তৃণ। কিন্তু নৃপেনবাবু রাগকে কি বলবেন? রোষ নাকি ক্ষোভ? দেখা যাচ্ছে শিপ্রা রেগে গেছে, অথচ রাগের কোনো কারণ নেই। রাগলেও 2 গালেই টোল রয়ে যায় মেয়ের। লাল হলুদ বাটিক প্রিন্ট চুড়িদারের আভা ফুটেছে মুখে। গজদাঁত ঝিকিয়ে উঠেছে। ইস, আগের দিন চিঠিটা আরও সুন্দর হয়েছিল। একদিন স্ট্যান্ডে বসবো দুজনে। বিরাট একটা চাঁদ উঠবে গঙ্গার ওপারে। ঝুপ করে লোডশেডিং হবে। সবাই বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে। চাঁদনিতে আমি গালের টোল ফেলে হাসব, গজদাঁত ঝিকিয়ে ওঠা হাসি। আর তুমি আন্দারামটা
হা করে তাকিয়ে থাকবে, তোতলাবে, কিছুতেই বলতে পারবে না। কথাটা যদিও মেয়েদের প্রথম বলতে নেই, তবুও আমি হুট করে বলে দেব। চন্দননগরে শিপ্রাকে সে বলে, বিয়ের পর লাচিং লাচুং যেও, বন্দে ভারতে এনজেপি নামবে, সেখান থেকে বন্দে ভারত বন্দে ভারতের চেয়ে ভালো ট্রেন আছে নাকি? অভিনন্দন জাপানে সেটেল করছে, বুলেট ট্রেনের কাছে বন্দে ভারত নসিয়ে। এখানে থাকতে অসুবিধা কি? সামান্য স্যালারির রিসেপশনিস্টের জীবন চাই না তাই, কিন্তু এটা তো অন্যের জীবন, তোমার নয়। সো সে জীবনে লাইফ আছে, এনজয়মেন্ট আছে, গতি আছে, সবই আছে। নেই লিস্টে কিছুই কি নেই? কালবরণ তাকিয়ে থাকে। বাই চান্স শিপ্রা যদি বলে তুমি নেই, বলেই হয়তো টুক করে পটল চেরা চোখ দুটো নামিয়ে নিল। বলতেও তো পারে দুনিয়ায় কত রকম অসম্ভব কাণ্ড হচ্ছে। তার প্রত্যাশা মেলে, শিপ্রা কথাটা বলে, কিন্তু অজান্তে হাং রিয়ালিস্টিক কবিতার মতো ঘুরিয়ে। গরিবই নেই। কালবরণ চুপ করে যায়। শিপ্রা রাগ কমছে না। ব্যান্ডেলে বলেছে, মেয়েটাকে খুঁজে পেলে ঠাটিয়ে চড় দিয়ে দেব। পড়া নেই, শোনা নেই, মাস্টারকে প্রেমপত্র দিচ্ছে। পরবর্তী স্টেশন বইচি। স্পিকারে ঘোষণা হয়। শিপ্রা ব্যাগ থেকে একটা খাম বের করে, মেরুন রঙা বিয়ের কার্ড। খসখস করে লিখে একটা সাদা চিরকুট ঢুকিয়ে দেয় ভেতরে। তারপর বলে, কাল থেকে আর আসবো না, রিজাইন দিলাম আজ। যদিও কার্ডে অ্যাড্রেসটা লেখা আছে, তবুও আলাদা করে লিখে দিলাম। তুমি যা ভুলো মন, দেখো। ফোন এলো অভিনন্দনের। শিপ্রা নেমে গেল জানলা থেকে। কালবরণ এক ঝলক দেখল ছেলেটাকে। শিপ্রার সঙ্গে মানায়। 6.5 ফুট হাইট, চওড়া কাঁধ, জিম করে নিশ্চয়ই। ধবধবে ফর্সা, বিদেশি কোম্পানির ইঞ্জিনিয়ার, কোটি টাকার প্যাকেজধারী। ট্রেন ছেড়ে দেয়। বইচির পর থেকে দেবীপুর অনেকটা গ্যাপ। কামরা ফাঁকা। কালবরণ গোপন অ্যাপ চিঠিটা খোলে। 350 কিলোমিটার ছুটলে বাইরে কিচ্ছু দেখার অবসর হবে? তার চেয়ে ধিকি ধিকি লোকালে বোলপুর লাইনে যাব কালবরণ। জানলার বাইরে ধুধু মাঠ, হাফ বয়েল কুসুমের মতো সূর্যাস্ত, মরিচের গুঁড়োর মতো উড়ন্ত পাখি। মাঠের ওপারে আলকাতটা লাগানো কালো কালো মাঠকোঠা দোতলা। ব্যালকনি নয়, বারান্দাও নয়, দাওয়া। নোয়াদা কিংবা ঝাপটের ঢালের মতো ছোট্ট কোনো স্টেশনে নেমে আমরা ওই বাড়িগুলোতে পৌঁছে যাব, বাসা করব। বুলেট ট্রেন ছোট্ট স্টেশনে থামে না, বিচ্ছিরি, চাপবো না, দূর। এটি তোমার শিপ্রা। চিঠি টাইপ করছে কালবরণ। 2 বক্সে লিখছে নিজের নামটাই। শক্তিগড় পেরোচ্ছে ট্রেন। কালবরণ শিপ্রার নামটা এবারও মুছে ফেলে, সেন্ড করে। ইনবক্স থেকে চিঠিটা শেয়ার করে দেয় ফেসবুকে। অমনি 3টে হাহা পড়ে। গাংপুরে কামরার জানলা দিয়ে উড়ে যায় কুচো কাগজ, টুকরো টুকরো বিয়ের কার্ড, মেরুন রঙা, আর একটা দলা পাকানো সাদা চিরকুট, গোপন চিঠি। সোজা সাপটা প্র্যাকটিক্যাল। ওয়েডিং গিফটটা নিজেই চেয়ে নিচ্ছি। এসো না, তাহলেই হবে। শান্তিতে বুলেট ট্রেনে চাপতে দিও লক্ষ্মীটি। ট্রেন বর্ধমানে পৌঁছায়, কিন্তু কালবরণকে নামতে দেখা যায় না।